নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ চলেছি দক্ষিণ চব্বিশ পরগনা বকখালিতে। এর আগের বকখালি পর্বে আপনাদের দেখিয়েছিলাম বকখালি সি বিচ। আজ বকখালির শেষ পর্ব, যেখানে বকখালির বিভিন্ন যে ঘোরার জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে আজ তুলে ধরছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন সব কিছু ডিটেলসে জানার জন্য। তো সবাই দেখতে থাকুন, শুরু করছি তাহলে। ভোর রাত্রেই বেরিয়ে পড়েছি আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। শিয়ালদার দক্ষিণ শাখায় শিয়ালদা নামখানা লোকাল ধরে চলেছি। প্রথমে নামখানা এবং নামখানা হয়ে সেখান থেকে যাব বকখালি। আজ বকখালি সি বিচের সঙ্গে বিভিন্ন যে ঘোরার জায়গাগুলি রয়েছে বা পিকনিক স্পট রয়েছে, আজকে সেই জায়গাগুলি এক্সপ্লোর করব। নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলেছি মেন রোডের উদ্দেশ্যে। সেখান থেকেই বকখালিগামী অটো ধরব। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পেরিয়ে চলেছি বকখালির উদ্দেশ্যে। অটো ভাড়া জন পিছু 40 টাকা। বকখালি বাসস্ট্যান্ড থেকে সি বিচের দিকে যাওয়ার পথে পড়বে এই মন্দিরটি। আজ আমি একা নই, আজ আমার সঙ্গে রয়েছেন আমার বাবা মা। যে সময় আমরা সি বিচের কাছে পৌঁছেছিলাম সেই সময়টা ছিল ভাটার সময়, আর সেই কারণেই সমুদ্র কিন্তু অনেকটা দূর ছিল সি বিচ থেকে। মহিলাটা যে বেরোচ্ছে ওই টার্নিংটাতেই ছিল 22 মাথা খেজুর গাছ। ওটা কোথায় খেজুর গাছটা? এখন আর নেই, ওটা আইলা ঝড়ে পাল্টে হয়ে গেছে। 22 মাথা এই শুধু প্রণামীটা টাকাটা উঠতে 25 টাকা। এখানকার স্থানীয় লোকাল লোকরা ভালো মতো বলতে পারবে, আমিও তো স্থানীয়। আজ কিন্তু শুধু সি বিচ নয়, আজকে থাকছে হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ এবং ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। নামখানা বাসস্ট্যান্ড থেকে টোটো বুক করে চলেছি প্রথমে হেনরিজ আইল্যান্ডের উদ্দেশ্যে। আচ্ছা, দেখুন এতক্ষণ যে রাস্তা বর্তমান দেখুন আপনাদের কিন্তু পুরোপুরি গ্রামাঞ্চল ছেড়ে কিন্তু একটা ব্রিজের উপর দিয়ে আইল্যান্ডে ক্রস করে যাচ্ছে। আইল্যান্ডের মানেটা হলো এই যে খাড়িটা এসছে বঙ্গোপসাগর, এই হেনরিজ আইল্যান্ডের একদিকে রয়েছে বঙ্গোপসাগর এবং অপর দিকে রয়েছে একটি সরু খাল। চারদিকে এইভাবেই এটিকে একটি দ্বীপে পরিণত করেছে। এই জায়গাটির নাম দেওয়া হয় ইউরোপিয়ান সার্ভেয়ার মিস্টার হেনরির নামে। ঊনবিংশ শতাব্দীতে তিনি এই জায়গাতে এসেই বসবাস শুরু করেন। এই হেনরি আইল্যান্ডে থাকা খাওয়ার সুব্যবস্থাও আছে, সেক্ষেত্রে অনলাইনে বুক করতে হয়। সরকারি যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অনলাইনে বুক করলে আপনারা এখানকার থাকা খাওয়ার সুবিধা পাবেন। এখানে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে জন প্রতি 10 টাকা করে।
এখন আপনাদের দেখাচ্ছি সুন্দরী গাছ, যার নামে এই সুন্দরবন। এই দ্বীপে কিন্তু কোনো গ্রাম বা কোনো জনবসতি চিহ্ন নেই। এখানে শুধু সরকারি অধিকৃত জায়গা জমি রয়েছে, যেখানে আপনারা থাকা খাওয়ার ব্যবস্থা পেতে পারেন, অবশ্যই অনলাইনে বুক করে। যেহেতু এটি একটি সুন্দরবন এরিয়ার মধ্যে পড়ছে, সেই হিসাবে ম্যানগ্রোভ জাতীয় বিভিন্ন গাছ এখানে দেখা যায়, সুন্দরী, গরান, হেতাল প্রমুখ। দেশ স্বাধীন হওয়ার পর এই জায়গাটিকে ম্যানগ্রোভ অরণ্য এবং পিসিকালচার বা মৎস্য প্রকল্পের জন্য ব্যবহার করা হচ্ছে। আনুমানিক 162টি ফিশারি এই দ্বীপের মধ্যে রয়েছে, যেখানে মাছ চাষ করা হয়। অবশেষে পৌঁছে গেলাম হেনরিজ আইল্যান্ডের সি বিচের কাছে। সুন্দর জঙ্গলে ঘেরা রাস্তা ধরে চলেছি সি বিচের উদ্দেশ্যে, এবং কানে এলো সমুদ্রের গর্জন। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই গাছটি হচ্ছে হেনরিজ আইল্যান্ডের সি বিচে যাওয়ার প্রবেশদ্বার। ভাটার সময় হলেও বকখালির তুলনায় এখানকার সমুদ্র কিন্তু অনেক কাছে। অসাধারণ সুন্দর সাদা বালির বীচ। সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে শোভা বাড়াচ্ছে সমুদ্রের ঢেউ এবং আওয়াজ। এই জায়গাটিতে যে কোনো সময় আসলেই কিন্তু আপনাদের ভালো লাগবে, কারণ সেরকমই ভালো লাগার মতনই জায়গা। তবে বর্ষাকালে কিন্তু এর আলাদা একটি মাধুর্য রয়েছে, সেটি বর্ষাকালে গেলেই বোঝা যায়। এবারে হেনরিজ আইল্যান্ড থেকে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে।
আবার টোটো ধরে চলেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে, যেটি হচ্ছে ফ্রেজারগঞ্জের বেনফিশ মৎস্য বন্দর। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে চলেছি আমরা। যেতে যেতেই পথে পড়ল এই হাসপাতালটি। ফ্রেজারগঞ্জ বেনফিশ মৎস্য বন্দরে প্রবেশ মূল্য জনপিছু 10 টাকা ছিল। বিশেষ সময়ে এই জায়গাটিতে হেলিকপ্টার ওঠানামা করে। আস্তে আস্তে প্রবেশ করছি আমাদের গন্তব্যস্থলে, যেটি হচ্ছে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। টোটো থেকে নেমে চলেছি বেনফিশ বা ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারের ঘাটের দিকে। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, বর্ষাকালে গেলে এখানে প্রচুর মাছের উত্তোলন হয় এবং সেটি দেখা যায়। ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার একটি অন্যতম মৎস্য হাব বা মৎস্য বিতরণ কেন্দ্র। সারা বছর প্রচুর পরিমাণ মাছ এই জায়গা থেকেই বিভিন্ন জায়গায় পাঠানো হয়। শুধু মাছ নয়, এখানে ট্রলার বা নৌকা মেরামত এবং নতুন করে বানানোও হয়। প্রচুর মাছ ধরার ট্রলার সারিবদ্ধভাবে দাঁড়ানো ছিল। এবারে চলেছি লঞ্চ ঘাটের দিকে। এইখান থেকেই জম্মু দ্বীপের উদ্দেশ্যে লঞ্চ ছাড়া হয়। জন পিছু 150 টাকা মূল্যে টিকিট কেটে এখান থেকে লঞ্চে করে আপনারা জম্মু দ্বীপের কাছে যেতে পারেন। ঠিক এই জায়গাটিতে প্রতি বছর বর্ষাকালে যুদ্ধকালীন তৎপরতায় মাছের রপ্তানির জন্য বিভিন্ন কাজকর্ম সম্পন্ন হয়, আর সেই জন্যই এই জায়গার নাম কার্গিল, আর সমুদ্রের ধারে হওয়ায় এই বিচের নাম কার্গিল বিচ। সুতরাং এখন আমরা চলে এসেছি
আমাদের পরবর্তী জায়গায়, যেটির নাম হচ্ছে কার্গিল বিচ। আবার কারো কারো মতে এই জায়গার নাম কার্গিল দেওয়ার কারণ 2002 সালে কিছু সেনার এখানে ট্রেনিং হয়েছিল, সেই জন্যই এই জায়গার নাম দেওয়া হয় কার্গিল বিচ। সমুদ্রে ভাটার সময় থাকায় তাই জলের পরিমাণ কম এবং ঢেউও কম ছিল। ফটো তোলবার জন্য এটি খুব আদর্শ জায়গা। ঠিক এর সোজাই সমুদ্রের ওপরেই রয়েছে জম্মু দ্বীপ, যেটি অনেকটি দূরে বলে এখান থেকে দেখা সম্ভব নয়। কার্গিল বিচের এই অংশ থেকে বেরিয়ে চলেছি কার্গিল বিচেরই একটি অন্য অংশে, এবং যেতে যেতেই চোখে পড়ল এই গঙ্গা পুজোর উৎসবটি। চলে এসেছি কার্গিল বিচেরই আরও একটি অংশে, যেখানে সামনেই রয়েছে একটি মন্দির। এবং যে সময় আমি গিয়েছিলাম বা যে দিনে আমি গিয়েছিলাম সেই দিনেই এখানে গঙ্গা পুজো পালিত হচ্ছিল। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে এই ভগ্ন বাড়িটি। এই বাড়িটি নিয়েও মতভেদ রয়েছে। কারো কারো মতে এই বাড়িটি ফ্রেজার সাহেবের কার্যালয় ছিল, আবার কারো কারো মতে এটি শুধুমাত্র একটি কার্যালয় বা কালেকশন অফিস ছিল। এর আনুমানিক বয়স 100 মতো।
এবারে চলেছি সি বিচের দিকে। এই জায়গাটি আগে পুরোপুরি মাটিরই ছিল, এখন এটিকে বাঁধিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সিমেন্ট দিয়ে পুরোপুরি ঢালাই করে দেওয়া হয়েছে। এই বিচেই চোখে পড়ল ছোট মাছ, যা রোদ্রে দেওয়া হয়েছে শুকোনোর জন্য। অবশেষে সময় হলো বাড়ি ফেরবার। আবার হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর দিয়ে চলেছি নামখানা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। নামখানা রেলওয়ে স্টেশন থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে ফিরবো বাড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ঘুরতে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।